এই কচুগুলো কিন্তু কোনোদিনই গলা ধরবে না। এগুলো পরিষ্কার জায়গার মধ্যে, রৌদ্রের মধ্যে হয়েছে। যেগুলো অন্ধকারে থাকে, অনেক গাছের তলা থাকে, সেগুলো গাঢ় সবুজ থাকে, সেগুলো গলা চলছে। বেশ অনেকগুলো কচু শাক তুলে নিয়েছি। আজকে কচু শাকের একটা নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। রাস্তার ধার থেকে একেবারে পরিষ্কার জায়গা থেকে কচু শাকটা তুলে নিয়ে এলাম, এবারে কেটে নিচ্ছি। আমাদের চ্যানেলে আরো অনেক কচু শাকের রেসিপির ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। এর আগে মা একটা কচু শাকের ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল, আপনারা সবাই খুব পছন্দ করেছিলেন এবং অনেক শেয়ারও করেছিলেন। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এই কচু শাকের পাতাগুলো মা একটাও ফেলবে না, এগুলো আবার কচু শাক পোড়া বানাবে। কচু শাকগুলো কেটে নিয়েছি, এবারে মা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসো, আর আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইতে জল দেব। এবারে জলের মধ্যে দেব বেশ খানিকটা লবণ। আর ওদিকে মার কচু শাক ধোয়া হয়ে গেছে, এবারে কচু শাকটা দেবো। একটু নাড়িয়ে নিলাম, এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। কচু পাতা বাঁচতে বাঁচতে মার গলা শুকিয়ে গেছে। বৌদি আবার চা করে নিয়ে এসছে। চা খান, চা খান, পান খান। কচু শাকটা নামিয়ে জলটা ছেঁকে নিয়েছি, এবারে ফোড়ন দেব। কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে তেলের মধ্যে কয়েকটা বাদাম ভেজে নামিয়ে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব কয়েকটা শুকনো লঙ্কা, কালো জিরা আর রাঁধুনি দিয়ে। ফোড়নটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে নামিয়ে রাখা কচু শাকটা দেব।
ফোড়নের উপরে কচু শাক দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। লবণটা আমি অল্প করে দেবো, কারণ সেদ্ধ করার সময় বেশ খানিকটা লবণ দিয়েছিলাম। আমি যে এত কচু শাকের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করি, এগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা কচু শাক খেতেও খুব পছন্দ করে, আর এগুলো রেডি করতেও খুব পছন্দ করে। ওই দেখুন, পোড়ার জন্য সব রেডি করে ফেলেছি। এবারে কচু শাকের মধ্যে দেব 1-1.5 চামচ মতো চিনি। এবারে বেশ কিছুক্ষণ রান্না করে কচু শাকের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নেব। আর এই ফাঁকে ভেজে রাখা বাদামটা হালকা করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা অনেকভাবেই কচু শাক রান্না করে খান, তবে একবার হলেও আমার মতো করে রান্না করে খাবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল। কচু শাকের প্রায় অনেকটা জলই শুকিয়ে গেছে। এবার এই বাদামটা দেব। কচু শাকের মধ্যে যে জলটা ছিল পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। মা কচু পাতাগুলো পোড়া দেবে বলে কলার পাতা রেডি করে নিল, তো সেটা তো আছেই। যাই হোক, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো